গুনাহমুক্ত জীবন যদি আমি করতে পারি তাহলে ইবাদতের ভিতরে মজা পাওয়া যাবে। গুনাহমুক্ত জীবন যদি আমি করতে পারি নামাজ পড়তে আমার মজা লাগবে। গুনাহমুক্ত জীবন যদি আমি করতে পারি কোরআনে কারীম তেলাওয়াত করতে আমার মজা লাগবে। এখন নামাজ আমার ভালো লাগে না, এই যে রোজা আসতেছে রোজা ভালো লাগবে না, কোরআনে কারীমের তেলাওয়াত ভালো লাগে না, ওয়াজ মাহফিলে আসতে মন চায় না। এটার কারণ হচ্ছে একটাই, আপনি আমি গুনাহমুক্ত জীবন গড়তে পারতেছি। এজন্য ভাই, গুনাহমুক্ত জীবন যদি আমি গড়তে পারি তাহলে দুনিয়াটা আমার জন্য শান্তি হয়ে যাবে, মৃত্যুর পরে আমার কবরটাও শান্তিময় করে দিবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ বলে। তো এই জন্য আমি আপনাদেরকে 10টা আমল বলবো, 10টা গনে গনে। এখানে যারা উপস্থিত হয়েছেন সকলেই বাবারা খেয়াল করেন, মা বোন যিনারা শুনতেছেন আপনারাও খেয়াল করেন। গুনাহমুক্ত জীবন হতে, গুনাহমুক্ত জীবন করতে হলে আমার 10টা আমল করতে হবে। আমল কেন করব? এজন্য কবি বলেন, আমল সে জিন্দেগি বনতি হ্যায়। আমলের দ্বারা আমার জীবন গঠন হয়। আমি জানলাম, জানার নাম আমল না, আমল না। জানার নাম ইসলাম না, মানার নাম হচ্ছে ইসলাম। আমি কতটুকুন মানলাম, এটা হচ্ছে আমার দেখার বিষয়। সম্মানিত হাজিরিন, সবাই আমরা একটু খেয়াল করি। এই জায়গায় যারা দাঁড়ায় আছেন আমি অনুরোধ করব, যেহেতু মাহফিল একটু সামনে এসে বসেন। মাহফিল কর্তৃপক্ষ সুন্দর আয়োজন করছে, একটু বসেন। এবার খেয়াল করেন, গুনাহমুক্ত জীবন অর্থাৎ গুনার 10টা আমল আছে। 1 নম্বর আমল হচ্ছে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়া। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রতিদিন 100 বার কি বলা? সুবহানাল্লাহ। এখন সুবহানাল্লাহর অর্থ কি? সুবহানাল্লাহর অর্থ হচ্ছে আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি দৈনিক 100 বার সুবহানাল্লাহ পড়ে তাহলে আল্লাহ তাআলা তাকে গুনাহমুক্ত জীবন দান করবেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম, উনার ইতিহাসের ভিতরে পাওয়া যায়, ইউসুফ আলাইহিস সালামের, উনি একবার খাদ্য বিতরণ করতেছেন। খাদ্য দুর্ভিক্ষ দেখা দিবে, ইতিহাস আমাদের জানা আছে। উনি খাদ্য বিতরণ করতেছেন, এমন সময় এক যুবক বলতেছে, জিদনি ইয়া ইউসুফ, হে ইউসুফ, তুমি যে খাবার আমাদেরকে দিতেছ এই খাবার চাইতে আমাকে আরো বাড়ায় দাও। হযরত ইউসুফ আলাইহিস সালাম যিনি খাবার দিতেছেন খাজেনকে বললেন, এই যুবককে খাবার আরো বাড়ায় দাও। বাড়ায় দেওয়ার পরে এই যুবক আবার বলে, জিদনি ইয়া ইউসুফ, হে ইউসুফ, আমার খাবার আরো বাড়ায় দেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম খাজেনকে বলতেছেন, খাজেন আরো বাড়ায় দাও। এরকম ভাবে কয়েকবার বাড়ানোর পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম যুবককে বলেন, ও যুবক, রাষ্ট্রীয়ভাবে মঞ্জুর হয়েছে, প্রত্যেকজন 3 কেজি করে পাবে। তোমাকে বাড়াইতে বাড়াইতে আমি 15-12 কেজি দিয়ে দিলাম, এরপরেও তুমি কইতেছো বাড়াইয়া দাও। তখন যুবক হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলে, ও ইউসুফ, আমি কে? আমার পরিচয় যদি তোমাকে দেই, আমি কে, আমি কোন যুবক, এই পরিচয় যদি আমি তোমাকে দেই, তুমি আমাকে আরো বিশাল খাবার দান করবে। বলেন না সুবহানাল্লাহ। আমি কে? হযরত ইউসুফ আলাইহিস সালাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আরে বলে কি? হযরত ইউসুফ আলাইহিস সালাম যুবককে বললেন, যুবক, কি তোমার পরিচয়? আমি সবার জন্য খাবার বাজেট করেছি 3 কেজি করে, আর তুমি বলতেছো তুমি যদি পরিচয় দাও তাহলে তুমি আবার খাবার আমি আরো বাড়াইয়া দিব। তুমি কি? তোমার পরিচয় কি? যুবক বলেন, ইউসুফ,
মিশরের জুলাইকা যখন তোমার সাথে অপকর্ম করতে চেয়েছিল, ঘরের ভিতরে তোমাকে আটকায় রাখছিল, তুমি চেষ্টা করেছিলা, 7টা দরজা খুলে গেছিল। 7টা দরজা খুলে যাওয়ার পরে যখন ওই জুলাইকার স্বামীর সামনে তুমি পড়ে গেলা, জুলাইকা তার স্বামীকে বলে, এই ইউসুফ আমার সাথে অপকর্ম করতে চেয়েছিল। আসলে ইউসুফ তো অপকর্ম করতে চাইছিল না, অপকর্ম করতে চাইছিল জুলাইকা। তা মহিলাদের কৌশল আছে, মানে উপস্থিত বুদ্ধি আছে, যে কোনো মানুষকে উপস্থিত বুদ্ধি দিয়ে ঘায়েল করে। এইরকম যখন স্বামীকে বলল, তখন জুলাইকার স্বামী বলল, হে ইউসুফ, তুমি যে নির্দোষ এটার প্রমাণ দেও। খেয়াল করেন ভালো করে, এটার প্রমাণ দেও, তোমার কাছে কি প্রমাণ আছে? তখন ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার কাছে তো কোনো প্রমাণ নাই। তখন পাশে একটা বাদী ছিল, ওই বাদীর কুলের ভিতরে একটা ছোট্ট শিশু ছিল, নাবালেক শিশু। ছোট্ট শিশু মানে কুলের ভিতরে থাকলে ছোট্ট শিশুরা কি কথা বলতে পারে? কি বলেন, কথা বলতে পারে? তখন ওই ছোট্ট শিশু জবাব দিছিল, ও আজিজে মিশর, ও বাদশাহ, ও জুলাইকার স্বামী, তুমি দেখো, জামা যদি পিছন দিয়ে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর জামা যদি ইউসুফের পিছন দিয়ে ছিঁড়া থাকে তাহলে জুলাইকা দোষী, আর জামা যদি সামনের দিক দিয়ে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। সুবহানাল্লাহ বলবেন। চিন্তা করেন, দোলনার থেকে কথা বলছে, এটা আশ্চর্যের বিষয় না? দোলনার থেকে কথা বইলা বলতেছে, ও জুলাইকার স্বামী, যদি জামা পিছন দিয়ে ছেঁড়া থাকে তাহলে জুলাইকা দোষী, জামা যদি সামনের দিক দিয়ে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী। এই কথাটা আল্লাহ তাআলার এত পছন্দ হয়েছে, এই কথাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল ইউসুফের ভিতরে সেট করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। তখন ওই যুবক বলে, ও ইউসুফ, ওই দিন তোমার পক্ষে কোনো সাক্ষী ছিল না, তুমি যে পবিত্র ছিলে, তুমি গুনাহ করো নাই, জুলাইকার প্রেমে তুমি আসক্ত হও নাই, ওই দিন তোমার পক্ষে কেউ ছিল না। আমি দুলনা দেখে আমি তোমাকে পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবকের এই জবাব শুনে খাজেনকে বলতেছে, ও খাজেন, 3 কেজি 6 কেজি আর 9 কেজি আর 12 কেজি নয়, ওই যুবককে 120 কেজি খাবার দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। যে এখান থেকে প্রশ্ন হলো, একজন যুবক যদি ইউসুফের পবিত্রতার একটা সাক্ষী দিছে, সুবহানাল্লাহ, এই জন্য যদি ইউসুফ তার খাবার বাড়াইয়া 120 পর্যন্ত দিতে পারে, আপনি আমি যদি দৈনিক 100 বার বলি আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, এবার চিন্তা করে দেখেন আল্লাহ তাআলা কতটুকুন আপনাকে আমাকে দিতে পারে। একটু জোরে বলেন। তাই জন্য ভাই, দৈনিক যদি 100 বার সুবহানাল্লাহ পড়েন, গুনাহ মাফ করে দিবেন কে? জোরে বলেন, কে? গুনাহ মাফের 2 নম্বর আমল হচ্ছে নবীর ভালোবাসা, নবীকে ভালোবাসা। দুনিয়ার সবচেয়ে বেশি আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম, মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। আর হাদিসের মধ্যে আসছে, নবীর প্রতি ভালোবাসা হলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার গুনাহগুলোকে মাফ করে দেয়। তে নবীর প্রতি ভালোবাসা রাখার প্রয়োজন আছে না? তে নবীর প্রতি ভালোবাসা কি করবেন, কিভাবে? সুন্নাত আদায়ের মাধ্যমে নবীর সুন্নাত আদায় করবেন। নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني, যে আমি নবীর সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি নবীকেই মহব্বত করলো। ওমান আহাব্বানি, আর যে আমি নবীকে ভালোবাসলো, কানা মাইয়া ফিল জান্নাহ, ওই ব্যক্তির জান্নাত হবে আমি নবীর সঙ্গে। সুবহানাল্লাহ। তাহলে নবীর ভালোবাসা অন্তরের ভিতরে রাখলে গুনাহ মাফ করেন কে? আল্লাহ। এটা হলো গুনাহ মাফের 2 নম্বর আমল। 3 নম্বর আমল হচ্ছে গুনাহ মাফের নবীর প্রতি দুরূদ শরীফ পড়া। নবীর প্রতি দুরূদ শরীফ পড়া।
কোন বান্দা যদি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সবাই, পড়েন, আবার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন। নবীজি বলেন, কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার ভিতরে 10টা নেকি দান করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন, এরপরে 10টা মর্যাদা বুলন্দ করবেন। সুবহানাল্লাহ। তাহলে গুনাহ মাফের 3 নম্বর আমল নবীর প্রতি দুরূদ পাঠ করা। 1 নম্বর আমল বলছিলাম 100 বার সুবহানাল্লাহ বলা। 2 নম্বর আমল বলছি নবীর প্রতি ভালোবাসা। 3 নম্বর নবীর প্রতি দুরূদ শরীফ পড়া। 4 নম্বর ফজর এবং মাগরিবের নামাজের পরে যে নির্দিষ্ট দোয়াগুলো আছে, এই দোয়াগুলো পড়লেও আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। ফজরের পরে দোয়া আছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার। মাগরিবের নামাজের পরে দোয়া আছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এরকম ভাবে ফজরের পরে মাগরিবের পরে আরো মাসনুন দোয়াগুলো আছে। কোনো বান্দা বান্দি যদি এই মাসনুন দোয়াগুলো ফজরের পরে এবং মাগরিবের নামাজের পরে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ মাফ করে দিবেন। তাহলে ভাই, গুনাহ মাফের 4 নম্বর আমল পাইলাম, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে আমলগুলা করা, নিয়মিত সুন্নত আমলগুলা করা। 5 নম্বর গুনাহ মাফের 5 নম্বর আমল হচ্ছে সুন্দর করে উত্তম রূপে ওযু করা। ওযু কিসের চাবি? নামাজের চাবি। বলেন, ওযু কিসের চাবি? আর নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। এই জন্য ভাই, উত্তম রূপে ওযু করা। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে, নবীজি বলেন, কোন বান্দা যখন সুন্দর করে উত্তম রূপে ভালো করে ওযু করে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো যখন দৌত করে, ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলো দৌত করার সাথে সাথে হাত দেওয়ার সাথে সাথে হাতের গুনাহগুলো ঝরে পড়ে যায়, পা দেওয়ার সাথে সাথে পায়ের গুনাহ ঝরে পড়ে যায়। এরকম ভাবে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো ঝরে পড়ে যায়। হাদিস শরীফের ভিতরে আসছে, নবীজি বলেন, হাত্তা নাকিয়াম মিনাজ যুনুব, এমন কি বান্দার আমল নামায় কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে গুনাহ মাফের 5 নম্বর আমল কি ভাই? উত্তম রূপে ওযু করা। বলেন, কি রূপে ওযু করা? উত্তম রূপে ওযু করা। এটা হচ্ছে গুনাহ মাফের 5 নম্বর আমল। এই জন্য ওযু কই থেকে আসলো? কোরআনে কারীম খুলেন, কোরআনের মাহফিল, কোরআন শরীফ খুলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ, হে ঈমানদারেরা, ইযা কুমতুম ইলাস সালাহ, যখন তুমি নামাজে দাঁড়াও, ফাগসিলু ওয়ুজুহাকুম, তুমি তোমার চেহারাকে ধৌত করো। এজন্য ওযুতে চেহারা ধোয়া, সমস্ত মুখমণ্ডল ধোয়া ফরজ। ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম, তোমার ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমার হাতের কোণ পর্যন্ত ধৌত করা 2 নম্বর ফরজ। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমার মাথা মাসে করা 3 নম্বর ফরজ। এরপর ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, পা ধৌত করা 4 নম্বর ফরজ। এই আয়াতের ভিতরে ওযুর ফরজ পাইলাম কয়টা? 4টা। বলেন কয়টা? সকলে একটু আওয়াজ করে বলেন কয়টা? আমরা যারা শুনতেছি গভীর মনোযোগ দিয়ে শুনেন। এই ওযুটা উত্তম রূপে ওযু করা। এই যে শীত সিজনের ভিতরে, এই কনকনে শীতের ভিতরে আমরা তো ওযুটা ঠিক মতনে করি না। অনেক সময় ঠান্ডা পানির জন্য আমরা ওযু করতে, ওযুর ভিতরে গাফলতি আসে। এই জন্য ভাই, ওযুর ভিতরে গাফলতি আনা যাবে না, কারণ ওযুটা হচ্ছে আমার গুনাহ মাফের কারণ। সুবহানাল্লাহ বলবেন না? ওযু আমার গুনাহ মাফের কারণ। এই জন্য কোনো বান্দা যখন ওযু করে, ওযু করার পরে ওই বান্দার আমল নামায় আর কোনো গুনাহই থাকে না। সুবহানাল্লাহ। তাহলে 5 নম্বর আমল পাইলাম, উত্তম রূপে ওযু করা। মুআজ্জাজ হাজিরিন, 6 নম্বরে আমলে গুনাহ মাফের আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। কয় ওয়াক্ত নামাজ আদায় করা? 5 ওয়াক্ত। এই যেটা মেরাজের চাঁদ, রজবের চাঁদ আকাশে উদয় হয়েছে। নবীজি রজবের চাঁদ উদয় হইলে আমাদেরকে শিখাই দেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা নবীজি আমাদেরকে শিখাইছেন, কিন্তু আমরা নবীজির এই শিখানো দোয়া পড়ি না। তাহলে যে বিষয়টা বলতেছিলাম,
যে 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। এই গুনাহ মাফের 6 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। এজন্য নামাজ কেন আদায় করব? নামাজ ফরজ করেছেন কে? আল্লাহ তাআলা। বলেন কে ফরজ করেছেন? আল্লাহ তাআলা। এজন্য নামাজটা পড়তে হবে। পুরুষ নামাজ পড়বে জামাতে, মা বোনেরা নামাজ পড়বে ঘরের ভিতরে। পুরুষ পড়বে জামাতে, মা বোনেরা পড়বে ঘরের ভিতরে, আর পুরুষ পড়বে মসজিদের ভিতরে জামাতে। এজন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করলে, ফজর আদায় করলে জোহর পর্যন্ত, জোহর আদায় করলে ফজর এবং জোহরের মাঝখানের গুনাহ মাফ করে দেন। 7 নম্বর আমল নামা হচ্ছে জুমার নামাজ আদায় করা। কোনো বান্দা যখন জুমার নামাজ আদায় করে, এক জুমার থেকে নিয়ে আরেক জুমা পর্যন্ত এই মাঝখানের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। 8 নম্বর হচ্ছে নামাজের জন্য মসজিদে গমন করা, মসজিদে যাওয়া। মসজিদে গেলে, মসজিদে কদম বাড়ালে, মসজিদে ওযু করে প্রত্যেকটা পদক্ষেপে মসজিদের দিকে গেলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। এই গুনাহ মাফের 8 নম্বর আমল হচ্ছে নামাজের জন্য মসজিদে গমন করা। 9 নম্বর আমল হচ্ছে সূরাতুল ফাতিহার পরে আমরা আমিন বলি। আমিন। ইমাম সাহেব যখন সূরাতুল ফাতিহা বলে, ফাতিহা পড়ার পরে আমরা আমিন বলি। আমিন আমরা আস্তে বলি, আস্তে। এই আমিন বললে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেয়। এটা হলো গুনাহ মাফের 9 নম্বর আমল। 10 নম্বর আমল হচ্ছে গুনাহ মাফের বান্দা যখন সামি আল্লাহু লিমান হামিদা, অর্থাৎ রুকুর থেকে বান্দা যখন দাঁড়ায় সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে যে উঠার পরে বলে রব্বানা লাকাল হামদ, এই যে এখানে দোয়া আছে, এই দোয়াটা বললে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত হাজিরিন, এই যে 10টা আমল বললাম গুনাহ মাফের, এই 10টা আমল: 1 নম্বর প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ বলা, 2 নম্বর নবীর ভালোবাসা, 3 নম্বর নবীর প্রতি দুরূদ শরীফ পড়া, 4 নম্বর ফজর এবং মাগরিবের নামাজের পরে নির্দিষ্ট দোয়াগুলা পড়া, 5 নম্বর উত্তম রূপে ওযু করা, 6 নম্বর 5 ওয়াক্ত নামাজ আদায় করা, 7 নম্বর হচ্ছে জুমার নামাজ আদায় করা, 8 নম্বর মসজিদের দিকে গমন করা, 9 নম্বর সূরাতুল ফাতিহা বলার পরে আমিন বলা, 10 নম্বর রুকু হতে সামি আল্লাহু লিমান হামিদা, রুকু হতে সোজা হয়ে উঠার পরে দোয়া পড়া। এই 10টা আমল যদি কেউ করে আল্লাহ তাআলা তাকে গুনাহ মুক্ত করবেন। আর গুনাহমুক্ত ব্যক্তি যখন দুনিয়াতে চলে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির নবীজি এই ব্যক্তির উদাহরণ দিয়েছেন, কা ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন মায়ের পেট থেকে জন্ম হয়েছে। মায়ের পেট থেকে জন্ম হইলে যেরকম গুনাহ থাকে না, এই 10টা আমল করলেও গুনাহ থাকবে না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই 10টা আমল সহি শুদ্ধভাবে, সহি তরিকায় করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।